হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন? আজকে আলোচনা করব Ali2BD অ্যাপ নিয়ে। তো দেখতে পাচ্ছেন আমি রয়েছি অ্যাপটির ওপেনিং ইন্টারফেসে। আপনি যখন অ্যাপটি ইনস্টল করবেন এবং ইনস্টল করার পর ওপেন করবেন তখন এরকম একটি ইন্টারফেস পাবেন। এটি হচ্ছে অ্যাপের হোম পেজ। তো আপনি অ্যাপটি ইনস্টল করার পর এখানে দেখতে পাচ্ছেন যে প্রথমেই রয়েছে স্টার্ট শপিং ফরম। এখানে কিন্তু আপনার কান্ট্রি সিলেক্ট করতে পারেন আপনি। এখানে দেখতে পাচ্ছেন চায়না হোলসেল, ইউএসএ, দুবাই, ইন্ডিয়া, এই দেশগুলোর নাম দেয়া রয়েছে। তো এখান থেকে যে কোনো একটি কান্ট্রি আপনি সিলেক্ট করে নিতে পারেন। তো যাই হোক, এই কান্ট্রি সিলেক্ট কিভাবে করবেন এটি পরবর্তী প্রসঙ্গে আসছে, পরবর্তীতে এই প্রসঙ্গে আসছে। তো এখানে দেখতে পাচ্ছেন যে আপনি ওয়েডিং ড্রেস, এখানে ওয়েডিং ড্রেসে তাদের যে সকল ড্রেস কালেকশন রয়েছে সেগুলো আপনি এখানে দেখতে পাবেন এবং প্রাইসগুলো দেখতে পাবেন। তারপর এখানে রয়েছে হচ্ছে সরি তারপর মেন্স ড্রেস। তো যাই হোক, মেন্স ড্রেস, তারপর হচ্ছে চয়েস, তারপর হচ্ছে আপনার আরও বিভিন্ন প্রোডাক্ট রয়েছে তাদের এখানে। তো যাই হোক, এই প্রোডাক্টগুলো আপনি ওপেনিং পেজেই দেখতে পাবেন, স্মার্ট ওয়াচ। তো মূল বিষয় হচ্ছে এই অ্যাপটি হচ্ছে আপনার একটি অনলাইন বাইং অ্যাপ। এটার মাধ্যমে আপনি অনলাইনে যে কোনো প্রোডাক্ট কিনতে পারবেন। আপনার যে সকল প্রোডাক্ট প্রয়োজন, এখানে কি কি প্রোডাক্ট রয়েছে সেগুলো দেখতে আপনি এখানে দেখতে পাচ্ছেন যে ক্যাটাগরি রয়েছে। এখানে যে ক্যাটাগরি অপশন রয়েছে, ক্যাটাগরি অপশনে টাচ করবেন আপনি। সরি, একটু ভুল টাচ লাগার কারণে আমি দুঃখিত। অ্যাপটি আবার লোডিং হোক। এখানে দেখতে পাচ্ছেন Ali2BD নিচে একটি আইকন রয়েছে এবং এর পাশেই রয়েছে একটি ক্যাটাগরি অপশন। এখানে ক্যাটাগরি অপশনে টাচ করবেন। তো ক্যাটাগরি অপশন টাচ করলে এটি কিন্তু একটু লোডিং হবে এবং লোডিং হওয়ার জন্য একটু অপেক্ষা করবেন। তো ভিউয়ার্স, এই অ্যাপে আপনি প্রথমেই হচ্ছে অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিতে হবে। অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেওয়ার পরে আপনি যদি কোনো কার্ড অ্যাড করেন, কার্ড অ্যাড করার পর আপনি অনলাইনে এই অ্যাপের মাধ্যমে কিনতে পারবেন। তো কিভাবে কিনবেন সেই সম্পূর্ণ প্রসেস আমি নিয়ে আলোচনা করব, তো সাথেই থাকবেন। তো অ্যাপটি বলতে বলতে লোডিং হয়ে গেল। এখানে দেখতে পাচ্ছেন তাদের ক্যাটাগরিগুলো দেখতে পাবেন এখানে, যেমন ওমেন্স ফ্যাশন, তারপর মেন্স ফ্যাশন, ফোন অ্যান্ড টেলিকমিউনিকেশনস, তারপর রয়েছে কম্পিউটার, অফিস অ্যান্ড সিকিউরিটি, কনজিউমার ইলেকট্রনিক্স, তারপর পরবর্তী যে অপশনগুলো রয়েছে জুয়েলারি, তারপর হোম অ্যান্ড পেটস, ব্যাগস অ্যান্ড শুজ, টয়েস অ্যান্ড কিডস বেবিস, তারপর রয়েছে আউটডোর ফান স্পোর্টস, তারপর হচ্ছে বিউটি, হেলথ অ্যান্ড হেয়ার, অটোমোবাইলস অ্যান্ড মোটরসাইকেলস। যাই হোক, এই অপশনগুলো রয়েছে। তো আপনি যে ক্যাটাগরির প্রোডাক্ট কিনতে চান সেই ক্যাটাগরিতে আপনি টাচ করবেন। আপনি যদি দেখা যায় কম্পিউটার কিনতে চান বা কম্পিউটার রিলেটেড কোনো প্রোডাক্ট কিনতে চান, তাহলে কম্পিউটার, অফিস অ্যান্ড সিকিউরিটি এই অপশনটিতে টাচ করবেন। তো এই অপশনটিতে টাচ করলে এটি দেখতে পাচ্ছেন যে কম্পিউটার রিলেটেড যে সকল প্রোডাক্ট রয়েছে তাদের, সেগুলো কিন্তু আপনি এখানে দেখতে পাবেন। যেমন এখানে আপনি দেখতে পাচ্ছেন যে মাউস, তারপর কিবোর্ড, তারপর হচ্ছে গ্রাফিক কার্ডস, তারপর হচ্ছে মাদারবোর্ড, সিপিইউ। এখানে আপনি যদি সিপিইউ অপশনে টাচ করেন তো আপনি এখানে দেখতে পাবেন তাদের যে সকল সিপিইউ কালেকশন রয়েছে সেগুলো দেখতে পাবেন এবং এখানে প্রাইসটাও দেখতে পাবেন। তো এভাবে ক্যাটাগরি ওয়াইজ কিন্তু আপনি এখানে সার্চ করে দেখতে পাবেন আপনার প্রয়োজন অনুযায়ী। এছাড়াও আপনি এখানে যে সার্চ বার রয়েছে, এখানে সার্চ বারে সরাসরি আপনার প্রোডাক্টটি লিখে আপনি সার্চ করতে পারবেন। তো যাই হোক, এখানে পরবর্তী যে অপশনটি রয়েছে রিকোয়েস্ট, এখান থেকে রিকোয়েস্ট অপশনে আপনি ইমেল দিয়ে কন্টিনিউ করতে পারবেন যদি কোনো রিকোয়েস্ট থাকে সেটি। তারপর রয়েছে কার্ড, এই অপশনে আপনাকে অবশ্যই সাইন ইন করে নিতে হবে। যে কোনো একটি ইমেল অ্যাড্রেস দিয়ে সাইন ইন করার পর আপনি এখান থেকে কার্ড অ্যাড করতে পারবেন। তারপর হচ্ছে অ্যাকাউন্ট অপশন। তো অ্যাকাউন্ট অপশনে আপনি অ্যাকাউন্ট করতে পারবেন। আপনার এখানে ইমেল অ্যাড্রেস দিতে হবে, তারপর কন্টিনিউ করতে হবে, অথবা আপনি গুগল অথবা ফেসবুক অ্যাকাউন্ট দিয়ে কিন্তু লগ ইন করতে পারবেন। তো এক্ষেত্রে আমি এটি লগ ইন হয়ে তারপর আবার আসবে। তো ভিউয়ার্স, এরপরে উপরে আপনি দেখতে পাবেন থ্রি ডটটি এখানে দেখতে পাচ্ছেন, এখানে থ্রি ডট।
তো এই থ্রি ডট অপশনে আপনি টাচ করলে এরকম একটি ইন্টারফেস পাবেন। এখানে পাবেন হোম, তারপর মাই অর্ডার, ড্যাশবোর্ড, ক্যাম্পেইন এবং নিড হেল্প। তো এখানে আপনি হোম অপশন পাবেন, হোম ইন্টারফেস। মাই অর্ডার অপশনে পাবেন আপনি যে সকল অর্ডারগুলো করেছেন সেগুলো। ড্যাশবোর্ডে পাবেন আপনার, যদি আপনি ড্যাশবোর্ডে টাচ করেন সেক্ষেত্রে আপনি ড্যাশবোর্ডে আপনার যে সকল প্রোডাক্ট, তারপর তাদের যে ড্যাশবোর্ড রয়েছে সেই ড্যাশবোর্ডটি আপনি এখানে পাবেন। তারপর হচ্ছে ক্যাম্পেইন, এখানে আপনার যে ক্যাম্পেইনসগুলো রয়েছে সেগুলো পাবেন এবং নিড হেল্প এই অপশন থেকে আপনার যদি কোনো হেল্পের দরকার হয় তাহলে আপনি এখান থেকে হেল্প নিতে পারবেন। তো যাই হোক, আমি আবার হোম ইন্টারফেসে চলে আসলাম। হোম ইন্টারফেসে আসার পর আপনি এখানে দেখতে পাচ্ছেন উপরে রয়েছে নোটিফিকেশন, এখান থেকে আপনি নোটিফিকেশনগুলো পেয়ে যাবেন এবং এখানে পরবর্তীতে উপরে দেখতে পাচ্ছেন সার্চ বার, এখানে আপনি সরাসরি যে প্রোডাক্টটি চাচ্ছেন সেই প্রোডাক্টটি আপনি লিখে সার্চ করতে পারেন। যেমন এখানে আমি লিখলাম হচ্ছে মোবাইল, আমি এখানে মোবাইল লিখে সার্চ করলাম। এখানে দেখতে পাচ্ছেন তাদের যে সকল মোবাইলের প্রোডাক্টগুলো রয়েছে সেগুলো কিন্তু এখানে চলে আসছে এবং এখান থেকে আপনি দামও জেনে নিতে পারবেন এবং ক্যাটাগরি সম্বন্ধে, মোবাইলের ডিটেলস সম্বন্ধে জানতে পারবেন। তো যাই হোক, এভাবে কিন্তু আপনি সরাসরি সার্চ করতে পারবেন এটার থেকে। তো আমি এখান থেকে ব্যাক করলাম। ব্যাক করার পর আমি যেটা বলছিলাম প্রথম, যে আপনি কান্ট্রি ওয়াইজ যে বিষয়গুলো, তো এখান থেকে আমি ইউএস সিলেক্ট করলাম। তো ইউএসএ সিলেক্ট করার পর আপনি দেখতে পাচ্ছেন ইউএসএর মেগা প্ল্যাটফর্ম থেকে শপিং করার সহজ উপায়। তো এখানে আপনাকে সার্চ করতে হবে মেগা প্ল্যাটফর্ম থেকে আপনি যদি কি প্রোডাক্ট আনা যাবে এখানে আপনি জানতে পারবেন যে কি প্রোডাক্ট আনা যাবে, পেমেন্ট প্রসেস কি, শিপিং চার্জ কত এবং শিপিং টাইম বা দিন কত। তো এখানে আপনি এভাবে এগুলো সিলেক্ট করে দিবেন। তো এখানে দেখতে পাচ্ছেন পেমেন্ট প্রসেস সম্বন্ধে এখানে কিন্তু লেখা রয়েছে, তারপর হচ্ছে কি প্রোডাক্ট আনা যাবে সেগুলো আপনি এখান থেকে পাবেন। এভাবে আপনি কিন্তু এখান থেকে এই ডিটেলসগুলো জানতে পারবেন এবং কি প্রোডাক্ট আনা যাবে এখানে আপনি জেনে নিতে পারবেন। এখানে দেয়া রয়েছে। তো যাই হোক, এরপর হচ্ছে আপনি এখানে যে প্রোডাক্টটি আপনি খুঁজছেন সেটি আপনি এখানে সার্চ করে নিতে পারেন এবং সার্চ করে কিন্তু আপনি এখান থেকে অর্ডার করতে পারবেন। তো যাই হোক, এখান থেকে আমি ব্যাক করলাম। ব্যাক করার পর এখন কিভাবে আপনি এখান থেকে একটি প্রোডাক্ট কিনবেন সেই বিষয়টি নিয়ে আলোচনা করব। সাপোজ আপনি যদি এখান থেকে এই ড্রেসটি কিনতে চান তাহলে আপনি এই ড্রেসটিতে টাচ করবেন। টাচ করার পর আপনি দেখতে পাচ্ছেন এখানে দুটি অপশন রয়েছে, অ্যাড টু কার্ট। এখানে আপনাকে অ্যাড কার্ট করতে হবে, অথবা আপনার যদি কার্ড অ্যাড করা থাকে তাহলে বাই নাও টাচ করবেন, তাহলে কিনতে পারবেন। এখানে অ্যাড টু কার্ড এই অপশনে গিয়ে আপনার ইমেল অ্যাড্রেস দিয়ে আপনাকে লগ ইন করতে হবে এবং লগ ইন করার পর আপনি এখানে একটি অপশন পাবেন কার্ড অ্যাড করার, আপনার কার্ড নাম্বার এবং যে ডিটেলস রয়েছে কার্ড অ্যাডের সেই ফর্মটি ফিল আপ করতে হবে। ফিল আপ করার পর আপনার কার্ডটি অ্যাড হয়ে যাবে। কার্ড অ্যাড হওয়ার পরে আপনি এখানে বাই নাও-এ টাচ করবেন। বাই নাও-এ টাচ করলে আপনি কিন্তু এখানে যে কেনার প্রসেসটি বা অর্ডারিং সিস্টেমটি পেয়ে যাবেন এবং এখান থেকে অর্ডার করতে পারবেন। তো যাই হোক ভিউয়ার্স, এভাবে কিন্তু আপনি এখান থেকে অর্ডার করে নিতে পারবেন আপনার এই অ্যাপের মাধ্যমে যে কোনো পণ্য। তো আপনারা যদি এই অ্যাপটি ব্যবহার করে কোনো পণ্য কিনতে চান তাহলে আপনি প্লে স্টোরে গিয়ে Ali2BD লিখে সার্চ করলে আপনি অ্যাপটি পেয়ে যাবেন। এছাড়াও অ্যাপ লিঙ্কটি ডেসক্রিপশনে দেওয়া থাকবে, সেখান থেকে আপনি লিঙ্কে ক্লিক করে অ্যাপটি ইনস্টল করে নিতে পারবেন। তো ভালো থাকবেন, কথা হবে আবার পরবর্তীতে।